কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি দুদিন থেকে না ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ আমি বাবার বাড়িতে গেছিলাম, কারোর ভিডিও তেমনভাবে দেখতে পাইনি। তো বাবার বাড়ি গেছিলাম, আমি বাবার বাড়ির চারিদিকের দৃশ্য কিছু তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিও করে এনেছি, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো। আমরা যেহেতু গ্রাম দেশে থাকি, তো আমাদের এখানে হাল চাষ, নাঙ্গল চাষ এগুলো হয়। তো ওই ট্র্যাক্টর দিয়ে হাল চাষ করা হচ্ছিল, মানে ওটা জমি চাষ এমনিতে ট্র্যাক্টর দিয়ে হচ্ছিল। আমি ভাবলাম একটু ভিডিও করে দিই। তো দেখো, আর আমার কোলে ছিল মাম্মাম, তো মাম্মামকে আর আমি ভিডিওতে আনতে পারিনি, যেহেতু এক হাতে মাম্মাম ছিল আর এক হাতে ছিল ফোন, ওই জন্য। আর তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিন্তু দুদিন না, শনিবার দিনকে গেছিলাম, তো আজ এসেছি। আমি একদম টাইম দিতে পারিনি, কারণ ওখানে গেলে নেট পাওয়া যায় না, নেট না থাকলে তো ভিডিও ধামাচাপা করে দেখে লাভ নেই না। চাইলে তো অল্প ভিডিও দেখে আমি কমেন্টস করে দিতে পারতাম, কিন্তু না। দেখো বন্ধুরা, তোমরা আমাকে ভীষণ বিশ্বাস করো বা এত ভালোবাসো, ওই জন্য আমি কিন্তু ভিডিও কারোর দেখতে পাইনি, ওই জন্য কিছু মনে করো না। কারণ যদি আমি ভিডিও দেখতে চাইতাম, তাহলে হয়তো একটা ভিডিও দেখলেই আমার নেট ফুরিয়ে যেত, বা নেটের জন্য মানে দেখাও যেত না, থেমে যেত, ওই জন্য আমি আর দেখিনি। তো তাও তোমরা, তার মধ্যে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। শনিবার দিনকে আমি অনেক কষ্ট করে ভিডিও পোস্ট করেছি। 8টার দিকে ভিডিও পোস্ট করছিলাম আর পুরো 11টার দিকে পোস্ট হয়েছিল। আর কালকে পরশু পারিনি, কারণ নেট ছিল না, কি করে করব, ওই জন্য। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আর গ্রাম দেশের পরিবেশ দেখাচ্ছি। আর কদিন আগে ভীষণ বৃষ্টি হয়েছিল, চারিদিকে জল ছিল, তো এখন জলগুলো সামান্য আছে, তবে অনেকটা জায়গায় কিন্তু অনেক জল আছে। আর এটা হলো বাবার বাড়ির একদম সামনে আর কি, যে জমি ওইগুলো তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছি, যখন শুকনো দিন ছিল, সবজি ক্ষেতের দিন ছিল, তখন শেয়ার করেছি। আর এখন তো মানে বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য পুরো চারিদিকে মানে জল আর ঘাস, তারপর ওইগুলো কাদা থাকবে, ওই জন্য এখন অন্যভাবে। আর দেখো, পরিবেশটা খুবই ভালো লাগছিল। এটা প্রায় 11টার দিকে আর কি ভিডিওটা করছিলাম, সকাল 11টার দিকে। তো দেখো, আর চারিদিকে এখনও জল অল্প স্বল্প আছে। আর আমি ভাবছিলাম যে আরও ভিডিও করব, কিন্তু টাইমও হয়নি তেমনভাবে। দেখো, মানে প্রচণ্ড রৌদ্র হচ্ছে, মানে কয়েকদিন বলতে প্রথমে বৃষ্টি ছিল, তারপরে এখন কদিন থেকে মানে 3 দিন থেকে একটানা রৌদ্র হচ্ছে, 3-4 দিন থেকে। আর আকাশটাও খুব ক্লিন আছে। আর তার মধ্যে মানে রৌদ্র দিচ্ছে যেহেতু, এত গরম, মানে কি বলবো আর কি। আমাদের এখানে প্রচুর গরম, মানে কলকাতা, তারপর বিভিন্ন জায়গায় ভীষণ গরম থাকবে। আর বৃষ্টি তো নেই, এবার ঠাকুর কোন দিকে যাবে বলো? বৃষ্টি দিলে আমরা এত বৃষ্টি বলি, রৌদ্র দিলে এত রৌদ্র বলি, ওই জন্য তো আর কি করব বলো, সব কিছু মানিয়ে নিতে হবে। এবার যদি রৌদ্র না দেয়, তাহলে যে জায়গাগুলোতে এত জল আছে, লোকজনের এত কষ্ট হচ্ছে, তো এদের তো জলগুলো শুকোতে হবে, তাই তো? ওই জন্য কিন্তু যে একটু রৌদ্রেরও প্রয়োজন আছে। আমরা যদিও আরামে আছি, আমাদের এখানে জলটা তেমনভাবে উঠে না, কখনোই উঠে না। যখন 2 বছর আগে এত বৃষ্টি হয়েছিল, মানে একটানা প্রায় 15 দিন 16 দিন মতো বৃষ্টি হয়েছিল, চারিপাশে এত জল ছিল, কিন্তু আমাদের বাড়িতে উঠেনি। কারণ আমাদের বাড়িতে কোনো দিনই, ছোটোবেলা থেকে দেখেছি, কোনো দিনই জল উঠে না। তবে অনেক আমাদের গ্রামের মানে কি বলবো আর কি, গ্রামের ভেতর দিকে বা অন্য দিকে আছে না, ওই মানে অনেক বাড়িতে জল ঢুকে, তারপর মানে এত কষ্ট হয় এদের। কিন্তু আমাদের এখানে কাদা হয়, কিন্তু জল ঢুকে না, কোনো দিনও ঢুকে না। আর জল না মানে না উঠলেও অনেক পোকামাকড় অনেক কিছু থাকে বৃষ্টির সময়ে, বর্ষার সময়ে, তো ওই জন্য মানুষের কত কষ্ট। তবু আর আমি যখন যাচ্ছিলাম, যাওয়ার সময় তো রাত্র হয়ে গেছিলো, ওই জন্য ভিডিও করতে পারিনি। আসার সময় আমি আমাদের যে রাস্তা দিয়ে যাওয়া, যে মানে রোড দিয়ে যাওয়া, ওই রোডের মানে পাশে কিছু কিছু জায়গাতে এখনও জল আছে ভীষণ পরিমাণে। আর লাঙল দিয়ে চাষ করা হচ্ছিল বলে আমি ভাবলাম না, একটু ভিডিও করি, তখন মানে দেখাতে পারবো। আর এগুলো গ্রাম দেশে হয়, টাউনে কিন্তু এগুলো হয় না, সবারই জানা আছে। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। আর বেশি লং ভিডিও করতে পারিনি, কারণ এত রৌদ্র ছিল, আমি ওই সামান্য পরিমাণে ভিডিও তোমাদের জন্য তুলে এনেছি।
আর ভাবলাম যে না, আমি যখন এসেছি তাহলে আমি আমার বন্ধুদের সাথে তো টুকটাক ভিডিও শেয়ার করতে হবে, তাই না বন্ধুরা? আর তোমরা তবুও আমার ভিডিওগুলো দেখেছো, আমার খুবই ভালো লেগেছে। এটাই হলো ভালোবাসা। আমি ভিডিও দেখতে পাইনি, তেমনভাবে ভিডিও পোস্ট করতে পারিনি, কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো দেখেছো। আমি তোমাদের কমেন্টস পেয়েছি। আমার অনেকজনের তো নাম জানি না, তো আবার অনেকজনের নাম জানি। তো সবাই ভিডিওগুলো দেখেছো, আমার খুবই ভালো লেগেছে এতটা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। সত্যি আর দুদিন ভিডিও দিতে পারিনি বলে অনেকটা অসুবিধে হয়েছে, বুঝতেই তো পারছো। মানে ভিডিও দেওয়া হয় না, যেহেতু প্রতিনিয়ত ভিডিও পোস্ট করছি, আর ভিডিও দেওয়া হয়নি বলে ডলারও কেটে নিয়েছে মনে হচ্ছে আমার। মানে কাউন্টিংয়ে আমি কিছু একটা গড়বড় করেছি হয়তো, নয়তো মানে কিছু একটা হয়েছে এরকম ব্যাপার, তো আমি নিজেও ভুলে গেছি। আর দেখো এই জায়গাগুলোতে এত জল, মানে কিছু কিছু জায়গা আমি তোমাদের জন্য তুলে এনেছি। দেখো কত জল আছে। এই পাশে যাদের ঘর বাড়ি আছে এরা তো কত কষ্টে রাস্তাঘাটে যেতে পারছে না, বাজারে যেতে পারছে না, কত মানে অসুবিধে হচ্ছে। তবুও লোক তো যেতে হবে, চলাচল করতে হবে। তারপর যারা স্কুলে পড়াশোনা করে এদের তো স্কুলে যেতে হবে। স্কুল তো বন্ধ হয়তো 2-3 দিন হয়েছিল, এখন আর মনে হয় বন্ধ নেই। তো এবার যেতে হবে, যার যেমন কর্মস্থলে হোক আর যে কোনো জায়গায় হোক যেতে হবে। জল হলেও তো যেতে হবে, তাই না? তো দেখো প্রচুর জল এখনও কিন্তু। আর এই জলগুলো যখন শুকাবে তখন কিন্তু আরও বেশি মানে একটা কেমন কেমন ভাব চলে আসে। এগুলো হলো আমরা যেদিকে মানে যাওয়া আসা করি বাবার বাড়ি, ওই দিকের রোডটা, মেন রোডই এটা। আর আকাশটা দেখো কত সুন্দর। আর আমি বাইকে বসে বসে, এত রৌদ্র ছিল, আমি বাইকে বসে আমি ক্যামেরা করব কি, মানে ফোনটা ধরতেই পারছিলাম না, এত অসুবিধে হচ্ছিল আমার। তো তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা প্লিজ জানিও। এত কষ্ট করে ভিডিও করে এনেছি, তোমরা পুরো ভিডিও দেখো। আর আজকের মতো এখানে টাটা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে বা কোনো রেসিপি ভিডিওতে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো টাটা। আর কিছু বলার নেই বন্ধুরা। লাভ ইউ সো মাচ সবাইকে।